আসলে পোল্যান্ড এমবাসি আমাদের সাথে বিভিন্ন ধরনের খেলা করছে। তারা কয়েকদিন আগে দিয়েছিল ড্রয়ের মাধ্যমে, তারপর নিয়ে আসলো বিএফএস এর মাধ্যমে। তো বিএফএস এর মাধ্যমে ডেট নিতে হলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আপনার বড় অঙ্কের টাকা দিয়ে ডেট নিতে হয়। আবার এখন নিয়ে আসছে ড্রয়ের মাধ্যমে। আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়ে পোল্যান্ড এমবাসি ফেস করবেন, আপনাদের জন্য আবারও তারা নতুন সিস্টেম করেছে, ড্রয়ের মাধ্যমে অ্যাপার্টমেন্ট ডেট নিতে হবে। আপনারা যারা পোল্যান্ডে যাবেন আপনারা নিজেই জানেন, এমন কি আমরাও জানি যে আপনারা অনেক সময় অনেক পরিস্থিতির কারণে নিজেরাই ভোগান্তিতে আছেন। তো আপনারা কেউ আছেন কিভাবে এমবাসির ডেট নেবেন, কেউ আবার আছেন কিভাবে এমবাসির ড্রয়ের মাধ্যমে ডেট নেবেন। বিভিন্ন যন্ত্রণায় আপনারা আছেন। ওয়ার্ক পারমিট বের হয়েছে কিন্তু এমবাসির ডেট পাচ্ছেন না। আবার দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট পেয়েছেন, এমবাসির ডেট পাচ্ছেন কিন্তু অনেক টাকার কারণে আপনারা ডেট নিতে পারছেন না। বিভিন্ন যন্ত্রণায় আপনারা আছেন। এখন আবার নতুন করে শুরু করছে তারা যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া এমবাসি ফেস করবেন আপনারা আবার নতুন করে আপনারা ড্র নিতে হবে। তো আপনারা যারা ড্রয়ের আবেদন করবেন অবশ্যই জেনে বুঝে শুনে আপনারা আবেদন করবেন, খুব কেয়ারফুলি আবেদন করতে হবে। আপনার ওয়ার্ক পারমিট যাচাই বাছাইয়ের জন্য আবেদন করবেন, তারপর আপনার ভিসা ফুল ফর্ম তারা দিবে। যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক হয় তাহলে আপনাদেরকে ফুল একটা ফর্ম ফিল আপের জন্য তারা দিবে। তখন আপনি যদি সঠিকভাবে আবেদন করেন তাহলে আপনি আপনার এমবাসি ডেট পাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি আপনি পাবেন। আর যদি এই আবেদনটা যদি আপনি ভুল করেন তাহলে আপনার অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যারা পোল্যান্ড নতুন যাওয়ার সম্ভাবনা প্ল্যান আছে, আমি রিকমেন্ড করব আপনারা আপাতত পোল্যান্ড যাওয়া বন্ধ রাখেন, কারণ পোল্যান্ড বর্তমানে ভিসা রেশিও একদমই কম। তারপরও যারা যেতে চান আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে নিজের চিন্তায় ভাবনা নিয়ে আপনি যেতে পারেন, আপনি আপনার কাজ পরিচালনা করতে পারেন। তো যারা ড্রয়ের জন্য আবেদন করতে ইচ্ছুক আপনারা ড্রয়ের আবেদন করতে পারেন। আর যদি কোনো ধরনের হেল্প লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, ডেসক্রিপশন চেক করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।